নমস্কার, সিনেমার্গির আরেকটা পর্বে আপনাদের স্বাগত। আজকে আমরা কথা বলবো একটি আমেরিকান ছবি নিয়ে, একটি আমেরিকান ভয়ের ছবি নিয়ে, যার নাম হচ্ছে লেট নাইট উইথ দি ডেভিল। এই ছবিটি গত বছর আমেরিকার সাউথ বাই সাউথ ওয়েস্ট ফিল্ম ফেস্টিভ্যালটিতে প্রথম প্রদর্শিত হয় এবং ভূয়সী প্রশংসা কুড়োয়। যারা সাউথ বাই সাউথ ওয়েস্ট ফিল্ম ফেস্টিভ্যালটির ব্যাপারে জানেন না, বলে রাখা ভালো, এটি আমেরিকার খুবই বিখ্যাত একটি ফেস্টিভ্যাল, যেখানে কিন্তু কয়েক বছর আগে বাংলাদেশের নুহাস হুমায়ুনের মশারি বলে হরর শর্ট ফিল্মটি প্রথম দেখানো হয় এবং প্রশংসা কুড়োয়। এই ছবিটি দেখে আমেরিকার বিখ্যাত লেখক স্টিফেন কিং বলেছেন যে এই ছবিটি খুবই চিত্তাকর্ষক এবং সবারই দেখা উচিত। তো কী এমন রয়েছে এই ছবিতে, আসুন আমরা আলোচনা করি এই পর্বে। ফাউন্ড ফুটেজ টেকনিকটি হরর ফিল্মের ঘরানায় কিন্তু খুবই প্রচলিত একটি টেকনিক। এখানে সাধারণত দেখানো হয় যে একটি মর্মান্তিক ঘটনা ঘটে গেছে, যেখান থেকে একটি ক্যামেরা পাওয়া গেছে, যেখানে সেই ঘটনার কিছু ফুটেজ রেকর্ডেড হয়েছে এবং সেই ফুটেজগুলো নিয়েই ছবিটি তৈরি হয়। এই ধরনের ছবির বিখ্যাত উদাহরণ হচ্ছে প্যারানর্মাল অ্যাক্টিভিটি, দ্য ব্লেয়ার উইচ প্রজেক্টের মতো জনপ্রিয় সকল ছবি, এবং ভারতবর্ষেও কিন্তু রাঙ্গিনী এমএমএস বা এই ধরনের কিছু ছবি এই ঘরানায় তৈরি হয়েছে। লেট নাইট উইথ ডেভিল ছবিটিও কিন্তু একটি ফাউন্ড ফুটেজ ঘরানার ছবি, যেখানে দেখানো হচ্ছে 1977 সালের একটি লেট নাইট টক শোয়ের ঘটে যাওয়া কিছু ঘটনা। আপনারা নিশ্চয়ই জানেন যে আমেরিকার বহুদিন ধরেই এই টক শোর প্রথাটি প্রচলিত এবং 70-এর দশকেও সেখানে বেশ কিছু টক শো হতো। এই ছবিতে আমরা দেখতে পাই জ্যাক ডেলরয় বলে এক বিখ্যাত 70-এর দশকের টক শো হোস্ট, সঞ্চালক, যিনি নাইট আউলস বলে একটি টক শো সঞ্চালনা করেন এবং ক্রমাগত বেশ কিছু বছর ধরে তার জীবনে ঘটে যাওয়া কিছু ঘটনার ফলে জ্যাকের জনপ্রিয়তা আস্তে আস্তে কমছে এবং তার শোটা বন্ধ হয়ে যাওয়ার একটি খাঁড়া কিন্তু তার মাথার উপর ঝুলছে। এমত অবস্থায় জ্যাক খুবই বেশি সক্রিয় হয়ে পড়েন তার শোটি বাঁচানোর জন্য, তার কেরিয়ারটি বাঁচানোর জন্য, এবং সেই জন্য তিনি নিজের টক শোতে ডেকে আনেন কয়েকজন মিডিয়ামকে, যারা আমরা প্ল্যানচেট বা এই ধরনের বিষয়ের ব্যাপারে অবগত। আমরা জানি প্রেতাত্মা বা পরলোক গমন করেছেন যারা, তাদের যদি ইহলোকের মানুষদের সাথে যোগাযোগ করতে হয় তখন তাদের একটি মাধ্যম প্রয়োজন হয়, যার থ্রু দিয়ে তারা এই যোগাযোগটি স্থাপন করেন এবং তাকেই বলা হয় মিডিয়াম। তো এই সিনেমাতে আমরা দেখতে পাই যে প্রথমে একজন পুরুষ মিডিয়ামকে নিয়ে আসা হয় এবং তিনি দর্শকদের মধ্যে কয়েকজনের পরলোকগত প্রিয়জনের সম্পর্ক ঘটানোর চেষ্টা করেন এবং তারপর এই শোতে নিয়ে আসা হয় একজন পজেসড মেয়েকে, অর্থাৎ এমন একটি মেয়ে যার ওপরে ভূতে ভর করেছে, এবং তারপর সেই টক শোতে কী হয় সেটি নিয়েই কিন্তু পুরো ছবিটি 1977 সালের একটি ঘটনা দেখাচ্ছে এবং 1977 সালে একটি টক শোতে ঘটে যাওয়া ঘটনা দেখাচ্ছে, যেখানে মূলত ছবিটিতে দেখানো হচ্ছে সেই টক শোতে যে যে জিনিসগুলো টেলিভিশনে সম্প্রচার হয়েছে সেই ফুটেজ, এবং তার পাশাপাশি যখন টেলিভিশন দেখার সময় বিজ্ঞাপনের বিরতি দেখতে পাই, সেই সময় ব্যাক স্টেজে কী কী জিনিসপত্র হয় সেগুলোর বিহাইন্ড দ্য সিন ফুটেজ। তো পুরো জিনিসটাই একটি ডকুমেন্টারির মতো করে কিন্তু উপস্থাপনা করা, যদিও এটা ফিকশনাল গল্প, কিন্তু এর উপস্থাপনাটা আপনাকে বিশ্বাস করতে প্রায় বাধ্য করে যে এই ঘটনাগুলো আসলেই কিন্তু হয়েছিল। সুপারন্যাচারাল হররের যেই এলিমেন্টগুলো থাকার কথা সেগুলো এখানে রয়েছে। পজেশন হরর মানে ভূতে ভর করার যে একটা ঘরানা রয়েছে হরর ছবিতে, যেগুলোর অন্তর্গত এক্সরসিস্ট বা কনজিউরিং ছবিগুলো আমরা দেখেছি খুবই জনপ্রিয় হতে, সেই ধরনের একটি ঘটনাও কিন্তু এখানে ঘটে, যেখানে একটি ডিমনিক পজেশন দেখানো হয় এবং তার পাশাপাশি পুরনো কিছু কালজয়ী ছবির রেফারেন্স এই ছবিতে পাওয়া যায়। যেমন রোমান পোলান্সকির রোজমেরিজ বেবি বলে যেই ছবিটি ছিল, আমরা জানি যে সেই ছবিতে যেরকম একটি স্যাটানিক রিচুয়াল দেখানো হয় তার কিছু ছোঁয়া কিন্তু এখানেও পাওয়া যায়। এবং তার পাশাপাশি স্ট্যানলি কিউব্রিকের আইজ ওয়াইড শাট ছবিতে যে একটি অকাল্ট প্র্যাকটিসের জায়গা আমরা দেখেছিলাম, সেরকমও একটি বিবরণী কিন্তু এই ছবিতে রয়েছে। এবং তার পাশাপাশি যে জিনিসটি খুবই উল্লেখযোগ্য আমার মনে হয় সেটি হচ্ছে এই লেট নাইট শোতে কমেডির যে উপস্থাপনা সেইটির ব্যবহারটা কিন্তু খুবই
ভালো হয়েছে এবং সেখানে মার্টিন স্করসেসির কিং অফ কমেডি অথবা এই সম্প্রতিকালে জোকার বলে যে ছবিটি বেরিয়েছে টড ফিলিপসের, সেটিরও কিছু কিছু ছোঁয়া কিন্তু আমরা এখানে দেখতে পাই। কারণ এই সকল ছবি কিন্তু সেই 70-এর দশকের আমেরিকান টেলিভিশনে যেই ধরনের কমেডি টক শোগুলো হতো তারই আদলে তৈরি। যেই বিষয়টি এই ছবিটার সবথেকে উল্লেখযোগ্য বাকি সব কিছু ছাড়াও, তা হলো এই ছবিটি একটি সুপারন্যাচারাল হরার ছবি হওয়া সত্ত্বেও কিন্তু এমন একটি বিষয় নিয়ে কথা বলে যা শুধুমাত্র এই জনারের মধ্যে আবদ্ধ থাকে না। কিভাবে সংবাদ মাধ্যম তাদের টিআরপি বাড়ানোর জন্য, বেশি বেশি ভিউয়ারশিপ পাওয়ার জন্য অদ্ভুত অদ্ভুত সব প্রক্রিয়া নেয় এবং তার ফলে কি কি সমূহ ক্ষতি হতে পারে তারই একটি যেন স্যাটায়ার এই ছবিতে উঠে আসে, যার বিষয়ে কথা বলতে গিয়ে কিন্তু বহু ক্রিটিক নেটওয়ার্ক বলে যে অস্কার জয়ী ছবি তারও উল্লেখ কোথাও কোথাও করেছে। তো এটি প্রথাগত হরর ছবির মতো করে দেখলে হয়তো ঠিক হবে না। এটি এমন একটি ছবি যেখানে হররের বেশ কিছু উপাদান রয়েছে, তার পাশাপাশি কিন্তু কিছু সামাজিক বক্তব্যও রয়েছে, কিছু সোশ্যাল কমেন্ট্রিও রয়েছে, যেগুলো এখনকার দিনে দাঁড়িয়েও আমাদের কাছে রেলিভেন্ট। তো এই ছবিটি আপাতত দেখা যাচ্ছে আমেরিকার শাডার বলে প্ল্যাটফর্মটিতে, যেটি মূলত ভয়ের ছবির জন্যই তৈরি। তো কেউ যদি এই ছবিটি দেখতে চান তাহলে VPN ইউজ করে শাডার থেকে অবশ্যই দেখতে পারবেন এবং জানাবেন আমাদের যে ছবিটি আপনাদের কেমন লাগলো। আর এই ধরনের আনকরা নতুন ছবি নিয়ে আলোচনা আপনাদের কেমন লাগছে, আরও কি এই ধরনের আলোচনা আপনারা চান কি না, এই সকল বিষয়বস্তু কিন্তু কমেন্ট সেকশনের মাধ্যমে আমাদের জানাতে পারেন। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, ভিডিওটিকে লাইক করে দিন এবং ছড়িয়ে দিন বন্ধুবান্ধবদের মধ্যে। ধন্যবাদ।